2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সকাল 10টায় শুরু হয়েছে। ঘণ্টাব্যাপী এই পরীক্ষা দেশের 19টি কেন্দ্রের একাধিক স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি চলে যাব তার কাছে। হাসান, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। ঢাকাতে মোট 16টি কেন্দ্র রয়েছে, এছাড়াও কিন্তু সারা দেশে 19টি কেন্দ্রে আজকে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল 10টায় শুরু হয়েছে, শিক্ষার্থীরা প্রবেশ করেছেন 9:30টার মধ্যেই। এর আগে 8টা থেকে মূলত প্রবেশ করা শুরু করেন। 11টা পর্যন্ত 1 ঘন্টা এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 100 মার্কসে ভর্তি পরীক্ষা দেবেন। এবছর আমরা জানি যে 1,35,261 জন আসলে আবেদন করেছেন এই সরকারি মেডিকেলে পড়ার জন্য। সেখানে কিন্তু যে আসন রয়েছে সেটি 5,380টি, অর্থাৎ যারা আসলে ভর্তি পরীক্ষায় 5,380 জনের মধ্যে থাকবেন তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। এর বাইরে 6,000-এর বেশি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, সেই আসনগুলোতে অন্যান্যরা ভর্তি হতে পারবেন মেধা তালিকার ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে এই মুহূর্তে আমরা দেখছি অভিভাবকদের ভিড়, যারা আসলে নিজের সন্তানকে নিয়ে এসেছেন এই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় আসলে অংশগ্রহণ করতে। এইচএসসি পরীক্ষার পরে এটি আসলে শিক্ষা জীবনের একটি অন্যতম ধাপ। আসলে অনেকেই মেডিকেলে পড়তে চান, তাদের জন্য এবছর আমরা জানি কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু মেডিকেল পরীক্ষা সেটি কিন্তু একেবারে যে পূর্ণ সিলেবাসে আসলে পূর্ণ নম্বরে আসলে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এই কলা ভবন সহ এর আশেপাশে বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, এর পাশে বদরুন্নেসা কলেজ সহ বেশ কিছু ভেন্যু রয়েছে, যার ফলে পুরো জায়গা কিন্তু শিক্ষার্থীদের পদচারণা, অভিভাবকদের পদচারণা আমরা দেখছি সকাল থেকেই। আমরা জানি যে 110টি মেডিকেল কলেজে মধ্যে 37টি সরকারি মেডিকেল কলেজ এবং 67টি বেসরকারি মেডিকেল কলেজে আসলে রয়েছে, যেখানে আসলে যারা ভর্তি হন পরবর্তীতে শিক্ষা জীবন শেষ করেন এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে তারা ভূমিকা রাখেন চিকিৎসক হিসেবে। এবং সেটি আসলে গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতি বছরে এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও তৎপরতা দেখি, কোনো ধরনের গুজব যাতে সৃষ্টি না হয়, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা যাতে না ঘটে। এবছরে কিন্তু সেরকমটি দেখেছি, যারা আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন তাদেরকে তল্লাশি করে প্রবেশ করানো হয়েছে। কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস, মোবাইল ফোন, ব্লুটুথ সহ অন্যান্য কিছু নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এবং সেটি আমরা দেখেছি একেবারে কড়াকড়িভাবেই আসলে সেটি মানা হয়েছে। যেটি আসলে পরীক্ষা চলছে 11টা নাগাদ এই পরীক্ষাটি শেষ হবে এবং এর মধ্য দিয়ে আসলে যারা বাইরে অপেক্ষা করছেন, ভেতরে পরীক্ষা দিচ্ছেন, তারা আশা করছেন তাদের পরীক্ষা ভালো হবে এবং তারা আসলে উত্তীর্ণ হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।